করি। এই পিকাচু! পিকাচু, থান্ডারবোল্ট ব্যবহার করো। পোকেবল যাও! গ্যারাডোস, আরেকদিন দেখা করা যাক। এই চনমনে ছেলেটি হলো প্যালেট শহরের অ্যাশ। নিজের পার্টনার পিকাচুর সঙ্গে ও শুধু ব্যাটল লড়তে আর পোকেমন ধরতেই ব্যস্ত থাকে। ওর মূল লক্ষ্য হলো একজন পোকেমন মাস্টার হওয়া। হাইপার বিম চালাও! দেখা হবে, দেখা হবে। মা, কি খবর? এখন যেখানে আছো সেখান থেকে পাশের শহরটা তো তোমার জন্য হাঁটা পথ, তাই না? হ্যাঁ, একটা পাহাড়ি রাস্তা পেরোতে হয়, তবে যাক, ভালো হলো। আমি ওখানকার পোকেমন সেন্টারে একজনের সঙ্গে দেখা করতে যাচ্ছি। কার সঙ্গে? তোমার বাবার সঙ্গে। হ্যাঁ, বাবার সঙ্গে? তুমিও কি এখানে আসতে চাও? নিশ্চয়ই। সেটা কবে? যদিও শেষ মুহূর্তে, কিন্তু আমি কাল যাচ্ছি ওখানে। দুর্দান্ত। টাটা। দাঁড়াও, এক সেকেন্ড শোনো। আমি অনেকদিন হলো বাবাকে দেখিনি। এটা ভালো হলো পিকাচু। হ্যাঁ, চলো এক্ষুনি রওনা দেওয়া যাক। শুনলে সবাই? একেবারে পরিষ্কার মনে হলো শয়তান ছেলেটার মা বাবা ওকে এক্ষুনি ডেকে পাঠিয়েছে। চলো আমরা আগে ঝাঁপাই আর পিকাচুকে ধরে পালাই, তারপর পার্টি চাই।
একটা লিকিটাং, এটা কেন করলো ও? এই পিকাচু, হ্যাঁ হ্যাঁ পিকাচু, হ্যাঁ? আমি জানি ও কোথায়। হ্যাঁ? তুমি কি একটা পিকাচুকে খুঁজছো? তুমি কি করে জানলে? আমি কাল রাতে ওকে দেখেছি কিছু অদ্ভুত জামাকাপড় পরা অদ্ভুত লোকজনদের সঙ্গে। অদ্ভুত জামা কাপড় পরা অদ্ভুত লোকজন। ওকে ধরতেই মন তরতাজা। আর একটা সাফল্য। এটা উদযাপন করতে একটা ভোজ হয়ে যাক। নিশ্চয়ই। হ্যাঁ, এইটুকু দিয়ে উদযাপন করার থাক। বস যখন আমাদের একটা বড় প্রমোশন দেবেন, নিজের অজান্তেই উনি আমাদের এই দারিদ্র্যের ইতি টানবেন। ঠিক, চলো এটাকে ভাগ করা যাক। কেননা আমরা ওই যে ওরা। টিম রকেট। এই যে শয়তান হাজির। ঢের হয়েছে, পিকাচুকে এক্ষুনি ফিরিয়ে দাও। তোমার ওই বল্টে জাহাজ কাজ দেবে না আজ। এই চাবিটা দৌলতে এই খেলাটার নাম হলো বন্দি। তোমার শয়তান সাথীকে জানাই এটা কাদের ফন্দি। ঝামেলার জন্য তৈরি হও, রাখো চক্ষু কর্ণ খুলে। ঝঞ্ঝাট হবে দ্বিগুণ, যাও দিন কি রাত ভুলে। ধ্বংসের হাত থেকে এই পৃথিবীকে বাঁচাতে, দেশের সব মানুষকে একত্রিত করতে, সত্য আর ভালোবাসার অশুভকে পুরো মুছে ফেলতে। আমাদের ক্ষমতার নাগাল আকাশ পর্যন্ত পৌঁছাতে। জেসি আর জেমস, টিম রকেট আলোর গতিতে ধেয়ে যাবে একদম সোজা। হার মানো, নয়তো পেতে হবে একতরফা লড়াইয়ের সাজা। মিয়াও, ঠিক বলেছে। ধন্যবাদ, চাবিটা পেয়ে গেছি। হ্যাঁ? এই বন্ধু, চিন্তায় পড়ে গেছিলাম। তুমি তো বেশ করলে। তোমার সাহায্য ছাড়া হতো না। ইস, তোমার নামে জিজ্ঞেস করা হয়নি। আমি সানি। আর আমি অ্যাশ। আর এটা হলো পিকাচু। পরিচয় হয়ে ভালো লাগলো। পিকাচু সত্যিই খুব মিষ্টি। হ্যাঁ, ধন্যবাদ। আমরা বহুদিন ধরে একটা সফর করছি। তা এটা কেমন লাগে? হুম, মানে একটা পোকেমনকে ছুঁতে কেমন লাগে? ও সত্যি সুন্দর, উষ্ণ আর নরম। আর ওকে ছুঁলে আমার মন আনন্দে ভরে যায়। তুমি কি কখনো কোনো পোকেমন ছোঁওনি? তবে আমি ওদের সবাইকে খুবই ভালোবাসি। ছুঁয়ে দেখলে প্রত্যেকটা পোকেমনের কিছু পার্থক্য পাবেই। এই শোনো, দেখো এখানেই তো অনেক ধরনের পোকেমন আছে। চলো না গিয়ে কয়েকটার গায়ে হাত বোলাই। ওহো, এটা একটা ডিগলেট। সানি, এটাই সুযোগ। অ্যাশ, তুমি ঠিক আছো তো? হ্যাঁ, এ তো কিছুই নয়। এগিয়ে চলো। শান্ত হও দর্জিও। তোমার গায়ে শুধু হাত বোলাতে চেয়েছিলাম। সারা শরীরে জিম ধরছে। তাতে কি, দেখো ভেনোন্যাট, তুমি দিনের বেলাতেও সক্রিয় থাক। আরে সেরেছে। এইবার স্লিপ পাউডার। বেল স্প্রাউট, দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ, এ তো কাকুনা। কাকুনা নড়বে না। হুম হুম, পালাও। সানি, তুমি ঠিক আছো? হ্যাঁ, এটা আমার চেনা পরিচিত চত্বর। বাহ, দারুণ। কিছু খেতে পেলে ভালো হতো। এই একটা জায়গা চিনি যেখানে অনেক বেরি ফলে। হ্যাঁ, চলো সেখানে যাই। ও, অরন বেরি।
ওই আঁকাগুলো দেখো। ওই আকাশটা আমার সবচেয়ে প্রিয় ছবি, দেখতে পাচ্ছো? ওই টুলের ঠিক পেছনেরটা। বাহ, আমারও ওটা সবচেয়ে ভালো লেগেছে। ক্ষমা চাইছি, তোমায় চমকে দিইনি তো। না না, সে কি কথা, এটা আপনার জায়গা, তাই না? আরে ও কোথায় গেল? কোনো বন্ধু ছিল? হ্যাঁ, এ তো আশ্চর্য ব্যাপার, ও 1 সেকেন্ড আগেও এখানে ছিল। কি হয়েছে? ও তেমন কিছু নয়, ওকে দেখে অবাক হয়েছি। না আসলে আমরা না বেরে খুঁজছিলাম। সু, সব ঠিক আছে, আমি বলছি তো। তাছাড়া ওটার কোনো সুযোগ নেই, আমি বুঝে গিয়েছি। তবু তাহলে তোমার অরনবেরি লাগলে পেড়ে নাও, যত ইচ্ছে নাও। শোনো, ও কিন্তু রাগ করে কথাটা বলেনি, ওর কথা বলার ধরনটাই এরকম। না, আমি কিছু মনে করিনি। চলো, আমি তোমায় কিছু বেরি তুলতে সাহায্য করি। আরে আপনাকে কষ্ট করতে হবে না। অত বিনয়ের কোনো প্রয়োজন নেই। গোটা কতক এগুলোও নিয়ে যাও না হয়। ওহ, দেখি সুস্বাদু লাগছে। জঙ্গল থেকে জোগাড় করা বেরি দিয়ে আমি এগুলো বানিয়েছি। তোমার বন্ধুর জন্য কয়েকটা দিয়ে দিচ্ছি। ওহ, অসংখ্য ধন্যবাদ। হ্যালো অ্যাশ, কোথায় চলে গিয়েছিলে তুমি সানি? হঠাৎ একটা পোকেমন দেখতে পেয়ে ওর পেছন পেছন চলে গিয়েছিলাম। ভাই, ওই মহিলার ব্যবহার কি মিষ্টি। এই যে এগুলো দেখো, দেখো কি দিয়েছেন। আরে বাহ, বেরি ব্রেড। দুজনের জন্যই একটা করে দিয়েছেন, চলো খাওয়া যাক। ধন্যবাদ অ্যাশ, কিন্তু আমার না আজ সকালের জলখাবারটা একটু বাড়াবাড়ি হয়ে গেছে। তুমি বরং দুটোই খেয়ে নাও। হ্যাঁ, আজ আকাশটা কি সুন্দর লাগছে। হ্যাঁ, আবহাওয়াটাও খুবই ভালো। পাউরুটিটা কেমন? একদম অপূর্ব। সত্যি তোমার একটুও চাই না? তোমায় ওটা খেতে দেখেই মনে হচ্ছে আমি যেন তোমার সঙ্গে বসে ভাগাভাগি করে খাচ্ছি। আমার পেট এখনো ভর্তি। তাই? আর আমি যখন অন্য কাউকে কিছু খেতে দেখি, আমার তো আরো খিদে পায়। ধরো তুমি যখন হামেশাই যেটা খেতে পাও সেটা আচমকাই পাওয়া বন্ধ হয়ে যায়, সেটা আরো বেশি খেতে ইচ্ছে করে না? করে না মানে? এই মুহূর্তে আমার মায়ের হাতে বানানো কাটলেট খেতে ইচ্ছে করছে। হ্যাঁ, সেটাই বলছি। বুঝেছি, এটাকেই ছেড়ে দিচ্ছি। চমৎকার। তুমি কি পোকেমনরা ঠিক কি বলছে বুঝতে পারো? হ্যাঁ হ্যাঁ, মোটামুটি একটা আন্দাজ করে নিতে পারি। আমার তোমার কাছ থেকে একটা সাহায্য চাই। হুম, ওই টুপিটা ওরা তোমার থেকে চুরি করেছে? ওটা আমার কাছে মূল্যবান, বাবা আমায় দিয়েছিলেন। হ্যাঁ, একবার একটা ম্যানকি আমারটাও চুরি করেছিল। দাঁড়াও, এই ব্যাপারটা আমি দেখছি। আমি চাই তুমি এটাতেও আমায় সাহায্য করো, কিন্তু ঘটনাটা হলো দাঁড়াও, কিছু একটা উপায় করছি। ওই টুপিটা সানির কাছে মূল্যবান, এক্ষুনি ওটা ফেরত দাও। হ্যাঁ? দাঁড়াও, তবে রে। এই শোনো ম্যানকি, এই টুপিটা আমার বন্ধু সানের কাছে খুব মূল্যবান, তাই এটা আমি নিচ্ছি। হ্যাঁ? তোমার এটা এতটাই পছন্দ? তা বেশ, তাহলে তোমায় আমারটা দিচ্ছি, ঠিক আছে?
এই সানি, আমি পেয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ কিছু হয়েছে কি? না, কিছু না। আমরা একটু হাঁটতে বেরোচ্ছিলাম, তুমি যদি সঙ্গে আসতে চাও। এই টুপিটা। হ্যাঁ, কি হয়েছে টুপিটার? সেটা তুমি আমাদের বলো, ঠিক কোত্থেকে আর কি করে এই টুপিটা পেয়েছো তুমি? হ্যাঁ, আসলে আমি এটা একটা ম্যানকির কাছ থেকে ফেরত নিয়েছি। সানি আমায় বলেছিল আনতে। সানি বলেছে? আমায় মিথ্যে বলো না। আমি কখনো মিথ্যে কথা বলি না। দাঁড়ান, এটার মানে কি এই যে আপনারও সানিকে চেনেন? চিনি, অবশ্যই চিনি ওকে। সানি হলো আমাদের। মানে সানির অসুখ করেছিল? হ্যাঁ, এই বছর খানেক আগে। কিন্তু একটু আগেই ওকে দেখলাম। এমনকি ও যখন আরো ছোট ছিল, ওই জঙ্গলে গিয়ে খেলা করত, আর বুনো পোকেমনদের সঙ্গে খেলতে গিয়ে সারা গায়ে ধুলোবালি লেগে যেত। আমি বড় হয়ে একজন পোকেমন ট্রেনার হব। আমি ওদের অনেকগুলোকে ধরবো আর প্রচুর ব্যাটল লড়বো। ও আকাশের দিকে তাকিয়ে থাকতে ভালোবাসতো। তাই ও মারা যাওয়ার পর আমার স্বামী শুধু আকাশেরই দৃশ্য আঁকতে চায়। সানি আমায় বলেছে এই আকাশের ছবিটাই ওর খুব পছন্দ। বলেছে বুঝি? এটাই সবচেয়ে প্রিয় ছিল? আমার পরিষ্কার মনে আছে, আমি শহরে চাকরি করতাম আর আমার স্বামী এখানে স্টুডিওতে থেকে ছবি আঁকতো। তখন মনে হতো কবে যে একসঙ্গে বেড়াতে যেতে পারবো। কিন্তু একটা দিন ঠিক এলো, যেদিন অবশেষে একসঙ্গে বেরোতে পারলাম আর আকাশের এই রূপটা দেখলাম। আর সানির চলে যাওয়ার পর আমরা একটা বড় কথা উপলব্ধি করলাম। যে জিনিসগুলোকে আমরা তেমন আমল দিই না, সেগুলো খোয়ানোর পর তার মূল্যটা টের পাই। কিন্তু তখন আমরা কতই না খুশি ছিলাম। তখন যে খুশিগুলো চিরকাল সঙ্গে থাকবে ভেবেছিলাম, সেগুলোর জন্য আজ আমাদের সত্যিই কৃতজ্ঞ থাকতে হচ্ছে। আমি শুধু আকাশই আঁকবো না, সানির প্রাণের প্রিয় জঙ্গল আর পোকেমনগুলোর ছবিও আঁকবো। হ্যালো সানি। অ্যাশ, দেখতে গেলে তুমি এখনো কোনো পোকেমনের গায়ে হাত বোলাওনি। না বোলালেও চলবে। অত বিনয় কেন করছো? নাও। মনে হচ্ছে না আমি ছুঁতে পারছি। একটু স্থির হয়ে দাঁড়াও। তুমি আছো। ঠিক বলেছ, তুমিও আছো। এরপর তোমার হাতটা আমার হাতের উপর রাখো। এইভাবে? এ তো ঠিক তুমি যেমনটা বলেছিলে তেমন, নরম আর উষ্ণ। আর জানো, এটা করাতে আমার মনটা এক অলৌকিক খুশিতে ভরে গেল। ধন্যবাদ অ্যাশ।
আমি বড় হয়ে একজন পোকেমন ট্রেনার হব। আমি ওদের অনেকগুলোকে ধরবো আর প্রচুর ব্যাটল লড়বো। তখন যে খুশিগুলো চিরকাল সঙ্গে থাকবে ভেবেছিলাম, সেগুলোর জন্য আজ আমাদের সত্যিই কৃতজ্ঞ থাকতে হচ্ছে। তুমি সঙ্গে থাকায় আমি কৃতজ্ঞ বন্ধু। কি বাবা চলে গিয়েছে? ওর কি একটা জরুরি কাজ এসে গেল, আর সেটার জন্য এবার ওকে অনেকটাই দূরে যেতে হবে। আমার দেখা করার ইচ্ছে ছিল, কিন্তু তোমার দোষ নেই। আমরা পরের বার দেখা করব, ঠিক আছে? ও তোমার জন্য এটা রেখে গেছে। আরে বাহ, আমি একটা একেবারে নতুন টুপি পেয়ে গেলাম। একটা কাজ করি, বরং পোকেমন সেন্টারের রান্নাঘরটা চেয়ে নিয়ে তোমাদের জন্য কিছু রান্না করে দিই। আর এই নাও। এ তো কাটলেট। তুমি সত্যি কি মিষ্টি মা, খাওয়া যাক। বাহ, নিন, তুমিও খাবে? আমি একটু বেশিই বানিয়ে ফেলেছি। ওহ, আমি মিষ্টিও বানিয়েছি, ওটার জন্য পেটে জায়গা রাখবেন। কিন্তু কেন? মা, সকালের জলখাবার বানাতে আরেকটু সময় লাগবে। একটা এনটিকে দেখা গিয়েছে আর সবাই গিয়ে ওটাকে ধরতে চায়। আমিও ওখানে যেতে চাই। ঠিক আছে, তাহলে এটা খাও। ধন্যবাদ, আসি। নিমেষে উধাও। যাক, অন্তত ও সুস্থ সবল। কাটলেটের জন্য ধন্যবাদ। ধন্যবাদ। দারুণ ছিল। এই ছেলেটি হলো প্যালেট শহরের 10 বছর বয়সী অ্যাশ। নিজের পার্টনার পিকাচুর সঙ্গে ও শুধু ব্যাটল লড়তে আর পোকেমন ধরতেই মনোযোগী। পোকেমনদের জগৎটা অনেক দূর পর্যন্ত বিস্তৃত, আর অ্যাশের সফর এভাবে চলতেই থাকবে, এতে কোনো সন্দেহ নেই।